আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, পাপিয়া কিচেনের স্বাগতম। আজকে একটি গাছের টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা সবাই আমার সাথে থাকুন। চিয়া সিডের বেবি প্ল্যান্ট বানানোর জন্য আমি কিছু চিয়া সিড আমার বাসায় ছিল, তাই এখান থেকে 3 চামচ চিয়া সিড আমি নিয়ে পানিতে ভালোভাবে ভিজিয়ে নিচ্ছি। একটা গ্লাসে পরিমাণ মতো পানি দিয়ে আমি 3-4 চামচ চিয়া সিড গ্লাসের পানির মধ্যে দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নাড়িয়ে ওটাকে আমি সারা রাতের জন্য ভিজিয়ে রাখব। ঢাকনা দিয়ে আমি সারা রাতের জন্য ঢেকে রাখব, না হলে উপর দিয়ে ময়লা পড়তে পারে। সারা রাত পর আমি ফিরে আসলাম সকালে। দেখেন চিয়া সিড পানিকে ঠিক এমন হয়ে গেছে, তকতকে হয়ে গেছে। এখন আমি একটা সার্ভিং ডিশ নিয়ে নিচ্ছি। সার্ভিং ডিশে আমি 2টা টিস্যু বিছিয়ে নেব। 2টা টিস্যু বিছিয়ে উপর দিয়ে আমি হালকাভাবে একটু স্প্রে করে নেব পানি। একটা স্প্রে বোতল নিচ্ছি, স্প্রে বোতলে পানি ভরে আমি উপর দিয়ে টিস্যু স্প্রে করে নেব। আমি টিস্যুর উপর দিয়ে চিয়া সিডগুলো চামচের সাহায্যে পাতলা পাতলা করে বিছিয়ে নিব। বেশি ঘন করে দিলে গাছ বের হবে না, তাই আমি পাতলা করে বিছিয়ে দিচ্ছি একটা চামচের সাহায্যে। হালকা ঠিক এমনভাবে বিছাতে হবে। আমি চামচের সাহায্যে পুরা সার্ভিং ডিশে বিছিয়ে নিয়েছি। এখন আমি এটাকে 1 দিনের জন্য এভাবে রেখে দিব। দেখেন আমি 1 দিন পর ফিরে এলাম, আমারটা এই অবস্থা আছে। টিস্যু পুরা চিয়া সিডের পানি খেয়ে নিয়েছি। 3 দিন পর চিয়া সিডের উপর দিয়ে দেখা যাচ্ছে কিছু কিছু গাছ বের হয়ে আসছে, তাই আমি সকাল সন্ধ্যা পানি ব্যবহার করব। দেখুন 4 দিন পর সবুজ সবুজ গাছ বের হয়েছে দেখা যাচ্ছে। ওটাকে আমি দুপুরে রোদ্রে হালকা তাপে দিয়ে রাখব। রোদ্রে দিলে ভালো হয়। কিছু গাছ বড় হয়ে গেছে আর কিছু এখনও নতুন করে বের হচ্ছে, তাই এভাবে পানি স্প্রে করে দিতে হবে। সকাল সন্ধ্যা পানি স্প্রে করে দিব। এখন দেখেন আমার গাছটি সবুজ সবুজ দেখা যাচ্ছে। চিয়া সিডের পাশাপাশি চিয়া সিডের গাছও অনেক উপকারিতা, বেবি প্ল্যান্ট অনেক উপকারিতা। এটা রক্তচাপ, কোলেস্টেরল, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে। ওইটা খুবই একটা উপকারী গাছ। আমি প্রতিদিন সকালে ভিজিয়ে চিয়া সিড খাই। ওটা মানুষকে ওজন নিয়ন্ত্রণে রাখে। আপনারা যারা ডায়াবেটিস আছে আপনারা ওটা খাওয়ার চেষ্টা করবেন। ওটা খুবই একটা উপকারী গাছ। এখন আমি এটাকে কেটে খেয়ে ফেলবো। এটা সালাদ বানিয়ে খেতে পারবেন, আপনারা জুস বানিয়ে জুসের সাহায্যে খেতে পারবেন। এটা খুবই একটা উপকারী গাছ। বেবি প্ল্যান্টগুলো কেটে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। দেখেন আমি পুরা গাছগুলোকে কেটে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ বন্ধুরা।